হাই গাইস, তো এখন আমরা কথা বলবো হচ্ছে একটা কে ড্রামা নিয়ে, যেটা 16টা এপিসোড রয়েছে। নেটফ্লিক্সে প্রচন্ড ক্রিটিক্যাল অ্যাক্লেম পেয়েছে এবং প্রচন্ড হাইয়েস্ট ভিউয়ারশিপও পেয়েছে, ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন বলে। তো অনেকদিন ধরেই কমেন্ট আসছিল যেটা রিভিউ করো। আমি দেখা শুরু করে দিয়েছিলাম, আমি আগেও একটা ভিডিওতে মেনশন করেছিলাম আমি দেখা শুরু করে দিয়েছি। এই সিরিজটার ক্ষেত্রে কি হচ্ছে যে এপিসোডগুলো সব একসাথে ড্রপ করে যায়নি, তো তাই জন্য আমি অপেক্ষা করছিলাম। তারপর যখন সব কটা একসাথে এসে গেছে তারপর দেখা শুরু করেছি। আর প্রত্যেকটা এপিসোড প্রায় প্রায় 1 ঘন্টা করে, তো 16টা এপিসোড রয়েছে, তো সেগুলো দেখতে হবে। অন্য প্রত্যেক সপ্তাহে কিছু না কিছু কন্টেন্ট ড্রপ করছে, সিনেমা হল আছে, ওটিটি আছে, তো সবকিছু ব্যালেন্স করে দেখতে আর কি একটু সময় লেগে গেল। বাট আমি কমপ্লিট করে নিয়েছি কাজটা এবং আমি প্রত্যেককে রেকমেন্ড করবো এটা দেখতে। দেখুন, যারা কে ড্রামা, দেখুন কে ড্রামা দুটো ক্যাটাগরি আছে, একটা অ্যাকশন, জম্বি, হরার, ওই জোনের মধ্যে আর কি। আর একটা হচ্ছে ইমোশনাল রোমান্টিক ড্রামা, ঠিক আছে? সেই জনরাটাকে ওরা প্রচন্ড ভালো করে ট্যাপ করে। তো এটা কিন্তু প্রচন্ড ইমোশনাল একটা গল্প। তো আপনি যদি ইমোশনাল গল্প, লাভ স্টোরি, ফ্যামিলির গল্প এগুলো দেখতে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনাদের এটা অবশ্যই দেখা উচিত। এবার লোকে ভাববে যে, আমিও প্রথমে ভেবেছিলাম যে কি দেখাবে রোমান্টিক গল্পের মধ্যে বা লাভ স্টোরির মধ্যে বা ফ্যামিলি ইমোশনের মধ্যে, একটা বড় বউয়ের সম্পর্কের মধ্যে কি এমন দেখাবে, এগুলো তো দেখেছি, তো কি এমন করবে। বাট এই গল্পটা কিন্তু স্পেশাল। আপনি যখন দেখবেন আপনি ইমোশনগুলো ফিল করতে পারবেন। গল্পটা এরকম আমরা দেখতে পাচ্ছি, একজন মহিলা রয়েছে যে পোয়েট হতে চায়, ঠিক আছে? পিরিয়ড সেটিং এর গল্প, এবং তারপরে কিভাবে গ্র্যাজুয়ালি, এবং সেই মহিলাটি যে পোয়েট হতে চায় তাকে একটা লোক আছে সে ভালোবাসে আর কি। এবার এদের দুজনের লাইফ কিভাবে, এদের দুজনের সম্পর্ক কিভাবে ইভলভ করতে থেকেছে, উইথ টাইম চলতে থেকেছে, এবং তার সাথে কোরিয়ার মধ্যে কি কি চেঞ্জেস আসছে, মানে সাউথ কোরিয়ার মধ্যে কি কি চেঞ্জেস এসছে, ওদের কালচারের মধ্যে, ওদের পলিটিক্সের মধ্যে যা যা, সেগুলো পরপর আমরা দেখতে পাই। এবং এই যে ভালোবাসা, ভালোবাসা মানে কি বলতো, যে সবসময় যে বড় কিছু আপনাকে আপনার পার্টনারের জন্য করতে হবে তা নয়, ছোট ছোট মাইক্রো মোমেন্টস এর মধ্যেই ভালোবাসা লুকিয়ে আছে। তো সেইগুলো খুব সুন্দর করে দেখায় যে ডেলি টু ডেলি লাইফের মধ্যে কিভাবে আপনি ভালোবাসা সেলিব্রেট করছেন, কিভাবে আপনাদের মধ্যে বন্ডিং, সেই ফ্যামিলির বন্ডিংটা কিভাবে থেকে যায়, সেটাকে এক্সপ্লোর করতে করতে গল্পটা এগোচ্ছে আর কি। একটা এরকম পিরিয়ডিক সেটিং থেকে শুরু হয়, 1950s এর সময় থেকে, সেখান থেকে শুরু হয় গল্প এগোতে এগোতে আমরা বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। তো সেটা আপনাকে ডেফিনেটলি ন্যারেটিভ স্টাইলটা হুক করে রাখবে এবং প্রচন্ড ইমোশনাল করে দেবে। পারফরমেন্সেস খুব ভালো, এবং সিনেমাটোগ্রাফি, ভিজুয়ালি জিনিসটা এত ভালো হয়েছে। একটা আইল্যান্ডের মধ্যে গল্পটা দেখাচ্ছে, সেইটাকে যেভাবে দেখিয়েছে, এবং গ্র্যাজুয়ালি যেহেতু আমি বললাম যে গল্পটা চেঞ্জ হতে থাকছে, সেই শহরে আসছে হচ্ছে, তো সেখানে প্রত্যেকটা জায়গার লুক এন্ড ফিল যেরকম ভাবে এক একটা ক্যারেক্টার এক একটা জায়গায় রয়েছে, যেরকম যখন ওই প্রথম ইনিশিয়ালি ওই আইল্যান্ডে রয়েছে তখন অনেক বেশি মুক্ত চিন্তা, তারপরে ধীরে ধীরে তো সেখানে মানে কালারগুলো অনেক বেশি মানে সুন্দর করে দেখানো, মানে যেরকম আর কি ক্যারেক্টারটা তখন একটা ওয়ার্ল্ড থেকে আসছে, আবার যখন অন্য জায়গায় পৌঁছাচ্ছে তখন তার কিরকম স্টেট অফ মাইন্ড, সেই অনুযায়ী ভিজুয়ালটা চেঞ্জ হচ্ছে। তো ওইভাবে খুব সুন্দর ভিজুয়ালি জিনিসটা প্রচন্ড প্রচন্ড এনরিচিং ছিল। এটা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল আছে, এবং হিন্দি ডাবিংও কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। মানে একটা হয় নাকি লস্ট ইন ট্রান্সলেশন বলি আমরা, যে হয়তো অরিজিনালটাতে রয়েছে সেই ইমোশনটা হিন্দিতে এমনভাবে ডাব করা হয়েছে যে ফিল হলো না, বাট যে কোম্পানি এটাকে ডাবিং করেছে তারা মেনশন মানে মেক শিওর করেছে যে ভাই ইমোশনটা যেন ইন্ট্যাক্ট থাকে, বিকজ ইটস আ ভেরি ভেরি ইমোশনাল হেভি থিং। তো সেইটা কিন্তু আপনি হিন্দি ডাবিংও কিন্তু সেম কাইন্ড অফ ফিলিং পাবেন। এবং অনেকের আর কি মনে হতে পারে যে একটু স্লো, একটু পেসিংটা, যেহেতু মানে 16টা এপিসোড এবং এক একটা এপিসোড এতটা বড়, তো কিছু জায়গায় স্লো। কিন্তু না, যারা কোরিয়ান ড্রামা আগে থেকে দেখে অভ্যস্ত, দেখুন যেগুলো নেটফ্লিক্স বানায় সেগুলো তো 8টা এপিসোডেরই বানায়, একটু ক্রিস্প করবার চেষ্টা করে, বাট সেগুলো দেখবেন 45 থেকে 50 মিনিটস এরকমই অ্যারাউন্ড এক একটা এপিসোড হয়। তো ওই 16টা এপিসোড, আরো বেশি এপিসোড, যেটা আর কি অ্যাকচুয়ালি টেলিভিশনের ফরম্যাট ছিল আগে, সেই ফরম্যাট কিন্তু কে ড্রামা অনেকদিন ধরেই করছে। নেটফ্লিক্স যেহেতু নিজের অডিয়েন্সকে কেটার করতে হয় বলে যেগুলো নিজেরা প্রডিউস করে সেগুলো 8টা এপিসোডের মধ্যে কনসাইজ করে নেয়, বাট জেনারেলি ওদের কিন্তু যেগুলো অরিজিনালি হয় সেগুলো 16টা এপিসোডেরই হয়। তো এইটা মানে ওদের আর কি স্টোরি টেলিং, যে সময় নিয়ে ধীরে ধীরে জিনিসপত্রকে বিল্ড আপ করে আমি দেখাবো আর কি। তো যারা ওটার সাথে অ্যাকাস্টামড আগে কে ড্রামা দেখেছে তাদের তো ওটা কিছু প্রবলেম মনে হবে না, বাট যারা নতুন নতুন দেখা শুরু করছে তাদের জন্য ওটা ইনিশিয়ালি একটু চ্যালেঞ্জিং হতে পারে, যে এতটা বড়, একটু টাইম নিচ্ছে, ধীরে ধীরে জিনিসটা এগোচ্ছে। সেইটা একটা নেগেটিভ পয়েন্ট বলবো না, বাট ওটা নেচারটা, গল্প প্রত্যেকটা গল্পে তো স্টোরি টেলিং এর একটা নেচার হয়, এটা নেচারটা একটু স্লো পেসড আর কি। বাট ডেফিনেটলি আপনাদের প্রত্যেককে রেকমেন্ড করবো, আপনারা দেখুন, আপনারা প্রচন্ড ইমোশনাল হয়ে যাবেন। ড্রামা দারুণভাবে ওয়ার্ক করে, ইমোশন দারুণভাবে ওয়ার্ক করে, খুব সুন্দর, খুবই সুন্দর আর কি পুরো জিনিসটা। যেটাই বলা ছিল, আপনারা যারা লাইফ মানে ওয়েন লাইফ গিভস ইউ ট্যাঞ্জেরিন দেখেছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের কেমন এক্সপিরিয়েন্স হয়েছিল, আপনারাও এতটাই ইমোশনাল হয়ে গেছিলেন কিনা। এবং ওই হসপিটালের যে সিকোয়েন্সটা থাকে ওখানে সুপার। সো দ্যাট ওয়াজ ইট গাইস, থ্যাংক ইউ সো মাচ, বাই বাই।